ঝাল ঝাল মাখা মাখা দেশি ট্যাংরা মাছ দারুণ হয়েছিল কিন্তু খেতে। আজকে ট্যাংরা মাছের রেসিপি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদের গুঁড়ো, লবণ আর সর্ষের তেল মাখিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে তারপরে এগুলোকে সর্ষের তেলে খুব ভালো করে ভেজে নেব। কড়াই দেখুন তেল গরম হয়ে গেছে, তার মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে 2 পিঠ লাল করে ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে ভেজে নেবেন মাছগুলোকে। কড়াইয়ের তেলে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এই সময় একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। আদা, রসুন, শুকনো লঙ্কা আর গোটা জিরে। যেহেতু ঝাল ঝাল বানাচ্ছি তাই শুকনো লঙ্কার ব্যবহার করেছি। অবশ্যই কিন্তু একটু জল দিয়ে পেস্টটাকে তৈরি করে নেবেন। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এই সময় পেস্টটাকেও অ্যাড করে দিলাম। আর শুকনো গুঁড়ো মশলায় দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে গ্রেভির টেস্ট কিন্তু অবশ্যই তত বেশি ভালো হবে। মশলা দেখুন সুন্দর কষানো হয়ে গেছে, এই সময় দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। টমেটোটা দিয়েও 2 থেকে 3 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে টমেটোটাকে কিন্তু আমি পুরো গলিয়ে দিচ্ছি না, একটু গোটা গোটা রেখেছি। দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে কষিয়েছি। ব্যাস, এবারে গ্রেভি তৈরি করার জন্য দিয়ে দিলাম 1/2 কাপ জল। খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট বাদে ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে গ্রেভিটা। এখনই কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে গেছে আর রঙটাও ভীষণ সুন্দর হয়েছে। এই সময় ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। একটু গ্রেভির সাথে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখনও আবার 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। ব্যাস, একদম তৈরি হয়ে গেছে আজকে ট্যাংরা মাছ মাখা মাখা ঝাল ঝাল রেসিপি। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। সার্ভ করে নিচ্ছি গরম ভাতের সাথে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।